আসেন 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 ভাইরা আসেন। ঠিক আছে চাচা, ওষুধ বেশি, ওষুধ ওষুধ ওষুধ। সালসা সালসা সালসা, গাছ গাছা দিয়া, গাছ গাছার, গাছ গাছার। সালসা খাইলে আপনার ভাবি ঠিক হইব? সব ঠিক হইব, সব ঠিক হইব, মাজা নুইয়া গেছে, এটা খাবো। সব ভালো হইব, সব ভালো হইব। আমি যে মইতে ঘুম করে শুয়ে দেই না, ওটা কেমন হইবে? ওটার জন্য এই লতা পাতা আছে, এই যে এই লতা পাতা, এই লতা পাতা। কি গাছের গোড়া গাড়ি? হুম। এই যে এই গাছের লতা পাতা খাইলে আল্লাহ সমস্ত রোগ ভালো করে। তবে বাবারে, আমি তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আমি 80-85 বছর বয়স। আমি লিক্সার মিক্সার জানি না। আমার এক সার্গিদ আছে, তিনি এই গাছ গাছার নাম বলবে আর এবং ওষুধের নাম বলবে। গানটা বন্ধ করেন, গানটা ভাল লাগে না, গানটা গান বন্ধ করেন। এখন লিক্সার আমার সার্গিদ আইছে। এইটা কি গাছ ভাইয়া? কি রোগের উপকার করে? এইটা ভাই, এটা এরকম রোগের উপকার করে, গোপনীয় রোগের উপকার করে, পরে বইলা দিন। দেখেন, হ্যাঁ, বিভিন্ন পদের গাছ আছে। এই গাছ গাছালা দিয়ে আমি মনে করেন কিছু সালসা তৈরি করছি। যেরকম এইটার এই রোগের উপর, এই যে এই গাছ গাছালি দিয়ে আমরা এটা সালসা বানাইছি। সালসা রোগের উপকার হইলে কি, আমসা, ডায়রিয়া, ম্যালেরিয়া, কলেরিয়া, ঘন ঘন প্রস্রাবের জ্বালা যন্ত্রণা, টিক 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 টিক, কামড় মারে, রক্ত মারে, পুষ পারে। আসেন আমার এই বৈঠকখানায়। দেখেন, আমি আপনাদের জন্য আজকে প্রচারে আসছি। প্রচারের জন্য আমি এখানে সালসা বিক্রি করতে এসেছি প্রচারের জন্য। ঠিক আছে, প্রচারের জন্য এসেছি। শোনেন, লিক্সার বক্তব্য বেশি দিব না। আমি হাকিম, কোনো বড় হাকিম কবিরাজ না। আমার চাচা আগে কবিরাজি করতো, আমি ওনার কাছ থেকে শিখেছি। ঠিক আছে, তবে এই গাছগাছালি খাইলে যে উপকার হবে, এটাই কিন্তু সত্য। গাছকে কি আপনারা বিশ্বাস করেন? গাছকে বিশ্বাস করেন? শোনেন ভাইজান, আমি কি আমার ফাইলটার দামটা বলতে পারি? বলেন বলেন বলেন। শোনেন, দেহ আপনার, দেহের যত্ন আপনাকে করতে হবে। আপনার দেহের যত্ন কেউ করবে না। দেখেন, ওই যে আইছেন, আয়া বললেন যে ভাই কত বাল খাইছি, রোগ ভালো হয় নাই। বাল খাইলে কি ভালো হয়? ভাই, বাল খাইলে তো আর রোগ ভালো হবে না, কথা বোঝেন নাই? ওষুধ কিনতে হইব। তো শোনেন ভাই, আমার এই সালসাখানা, এই সালসাখানা যদি বৈঠকখানা থেকে আনতে যান, 300 টাকা লাগবে, 300 টাকা লাগবে। এই আপনি পরে কথা বলেন, আমি এখানে কথা বলি, তারপরে পরে কথা হবে। আপনাদেরকে পরে সব বুঝিয়ে দেবো, আমি ওষুধের নিয়ম কারণ বলে দিব। এই সালসাখানা ভাই, আমি কি সালসাটার দামটা বলতে পারি? বলেন 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 বলেন। দেখেন, আমি দেখাবো, সবার হাতে হাতে দিব। আপনারা সবাই খায়া এটার স্বাদ এবং এটার যে তেজ সম্পর্কে সব বুঝতে পারবেন। দেখেন, এই সালসাটা আমার বৈঠকখান থেকে আনতে হলে 300 টাকা হবে। 300 টাকার হাতে হাতে টাকা লন। 300 টাকার ভাগ করে প্রচারের জন্য একটি ভাগ ছেড়ে দিলে কত থাকে? কত থাকে? 150 টাকা। আমি 150 টাকা নেব না, আজকে প্রচারের জন্য আরো 50 টাকা ছেড়ে দিলাম, থাকে কত? 100 টাকা। 100 টাকা। যে সম্মান ব্যক্তি 100 টাকা প্রথম সম্মান করবো, তারা আমি সম্মান করবো। কে কে নেবেন? কে কে নেবেন? বলেন, কে কে নেবেন? লিক্সার বক্তব্য দেব না। যদি গোপনীয় কোনো সমস্যা থাকে, তাহলে আমার কোম্পানির লোক আছে, তার সাথে গোপনীয় ভাবে কথা বলবেন। কয়টা? আপনার কয়টা? আপনার কয়টা? একটা। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। দেন, কার কয়টা লাগবে? এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। ভালো একটা, আমি আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাই। বলেন বলেন, কি বলবেন? কোনো ভালো একটা ওষুধ দরকার, কিন্তু ঠিক আছে, লিক্সার বক্তব্য আর দেব না। লিক্সার বক্তব্য বিদান্তি শেষ। ঠিক আছে, তাহলে আমি এখন আপনারা ফাইল এই দেখেন, এটার খায়া একটু স্বাদ বুঝেন। দেখেন, আপনাদেরকে হাতে হাতে দেই, একটু হাতটা, ডাইনারটা একটু ভালো করে মোছা দেন, ডাইনারটা একটু ভালো করে মোছা দেন, ডাইনারটা ভালো করে মোছা দেন। খেয়ে দেখেন, খেয়ে দেখেন আমি যেটা বলছি সেটা কি সত্য কিনা একটু খেয়ে দেখেন। পাইল নিতে চাই, মনে করেন আমার গোপনীয় রোগ, এই জন্য। ঠিক আছে, যা বলছি কথার কাছে মিল আছে কিনা? কথার কাছে মিল আছে না? ঠিক আছে, একটা ভালো একটা তবে দাদাই খাইলে, তবে দাদাই খাইলে কে? দাদি খুশি। আল্লাহর রহমত, দাদাই খাইলে দাদি খুশি। ক্লিয়ার তবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। লিক্সার বক্তব্য দেব না, লিক্সার বক্তব্য দিয়ে ওষুধ বেশি না। আপনার দেহ, আপনার দেহের যত্ন আপনাকে করতে হবে। আপনার দেহের যত্ন আমি করতে পারবো না। ঠিক আছে, আমার কাছে তো অনেক টাকা নাই, তা আমি দেখি, আমি আসতেছি। আপনারা আছেন না? আসি আসি। ঠিক আছে, আমি একটু আসি। ঠিক আছে চাচা, আপনি এগুলা সব গুছিয়ে ফেলান। ঠিক আছে, হ্যাঁ, আজকে মোটামুটি ভালো টাকায় বেচা কিনা হয়েছে। টাকাটা আপনার পকেটে রাখেন, আর এগুলা সব গুছিয়ে ফেলান। লিক্সার বক্তব্য শেষ। বাবা 20 টাকা দিয়ে 2 কাপ চা খায়া। হ্যাঁ, এই যে সব গুছিয়ে গেছে, সব রেডি করেন।